আমি যেটা বলতেছি এটা হলো কোরআনের পক্ষে। যেই নেতা নামাজ পড়ে না, মুখের ভিতরে দাড়ি নাই, সুন্নত লেবাস নাই, মাথার ভিতরে টুপি নাই, কখনো যাত্রার প্যান্ডেলে কখনো মাহফিলের ভিতরে লিখে রাখতে পারেন সত্য কথা, এই জাতীয় নেতা কখনো মুসলিমদের নেতা হতে পারে না। তিতা লাগলেও আপনাদের শুনতে হবে, কখনো মুসলিমদের নেতা হতে পারে না। এরা দুনিয়ার ভিতরে নেতা হরে নাস্তিক এবং ইহুদিদের নেতা। তো মোল্লা জীবন বলতেছিলেন, যান শুক্রবারের দিন আসবেন, ইনশাল্লাহ ফতোয়া দেওয়া হবে। বাদশাহ শাহজাহান মনে মনে খুশি, মোল্লা তো আজকে আমার পক্ষে ফতোয়া দিবে। জুমার দিন সবার আগে ইমামের সামনে গিয়া বাদশাহ শাহজাহান বসা যে হুজুর আজকে আমার পক্ষে ফতোয়া দিবে। মোল্লা জিউন রহমাতুল্লাহি আলাই ফতোয়াটা হাতের ভিতরে নিয়ে ফতোয়া দেওয়া শুরু করে দিছেন। বলতেছিলেন যে আমার আজকে মসজিদের ভিতরে মুসল্লিরা, আমাদের বাদশাহ মহোদয় ফতোয়া লিখছে। ফতোয়া হলো এই, পুরুষের জন্য রেশমি কাপড় ব্যবহার করা জায়েজ, কিন্তু আপনারা তো হয়তোবা অনেকে জানেন পুরুষের জন্য রেশমি কাপড় ব্যবহার করা জায়েজ নাই। অনেক উলামায়ে কেরাম ফতোয়া দিছে, আমার থেকে সাইন নেওয়ার জন্য আসছে, আমি কি ফতোয়া দেই? আজকে আমি জুমার দিন মসজিদের ভিতরে ফতোয়া দিলাম যে এই ফতোয়ার ভিতরে যে সকল উলামায়ে কেরাম সাইন করছে তারাও কাফের, যেই বাদশা ফতোয়া নিয়ে আসছে বাদশাও কাফের। আরো জোরে বলেন। আমাদের দেশের ভিতরে ইদানিং স্লোগান দেওয়া হয়, আমরা অমুক নেতার সৈনিক, সৈনিক হয়ে দুনিয়ার ভিতরে কাজ করব। তুমি যদি মোহাম্মদ রাসূলুল্লাহর পরিবর্তে শেখ মুজিবুর রহমানের সৈনিক হিসাবে দাবি করো, জিয়াউর রহমানের সৈনিক হিসাবে দাবি করো, এরশাদের সৈনিক হিসাবে দাবি করো, ও মুসলিম তুমি লিখে রাখতে পারো নামে মুসলিম, ভিতরে ইমানের কোনো মশলা নাই। খুব ভালো করে মনে রাখবেন, এই দেশের ওলামায়ে কেরাম, শেখ মুজিবুর রহমান এই দেশের স্বাধীনতার স্থপতি। আমরা বিশ্বাস করি ইব্রাহিম পয়গম্বর ছাড়া জাতির পিতা হিসাবে দুনিয়ার কোন নেতাকে আমরা মানতে রাজি নই। এটা হলো মুসলিমদের সত্য কথা। তো যাই হোক, যেটা বলতেছিলাম, মোল্লা জিউন রহমাতুল্লাহি আলাইহি বললেন যে ফতোয়া লিখছে ও কাফের, যারা সাইন করছে তারাও কাফের। জান বলে দিলাম। এখন আপনারা তো বলতে পারেন যে হুজুর তো বলছে বাদশার বিরুদ্ধে, তাইলে তো মোল্লার খবর আছে। মোল্লার কি আছে ভাই? একটা ঘটনা শুনাই। আলোচনা কিন্তু ভাই শুরু হয় নাই, রাগ করতেছেন আপনারা? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি ভাই? কারো বিরুদ্ধে না, কোরআন এবং হাদিসেরটা বলতেছি। তো যাই হোক, একটা ঘটনা শোনাই। আপনারা হয়তো বা এখানে যারা আছেন, আমাদের বাংলাদেশের ভিতরে কিন্তু বড় মাপের একজন আল্লাহওয়ালার নামে খাজার ডেক বসায়, যার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। ভাই বসায় না? ভাই বসায় না? বসায়। আমি এটা বলবো না, এটা ঘটনা শুনে আর কি। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, ওনার সময় দুনিয়ার ভিতরে যিনি বড় একজন জালেম ছিল, তার নাম ছিল পৃথ্বীরাজ। একদিন পৃথ্বীরাজের খবর নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলতেছেন, হুজুর আপনি তো যদি কিছু না বলেন তাইলে তো পৃথ্বীরাজ তো বর্তমান দুনিয়ার ভিতরে অনেক নেই, কাফের বানাইতেছে। কয় কেমনে? কয় পৃথ্বীরাজ তো আসমানে ওড়ে, আসমান দিয়া ওড়ে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাই নাকি? বলে হ্যাঁ। কয় ঠিক আছে, যখন তোমরা দেখবা পৃথ্বীরাজ আসমানে আছে আমার কাছে বলবা, তারপরে যা হয় তাই হবে। গিয়া বলছেন যে হুজুর এইমাত্র তো পৃথ্বীরাজ আসমানে। এখানে যারা আগের মানুষ, খরম চেনেন না ভাই? খরম, খরম, খরমটা যে ছাড়ছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। পৃথ্বীরাজ হলো উপরে, খাজা মঈনুদ্দিন নিচে। এ খরম গিয়া সাথে সাথে পৃথ্বীরাজের গালের ভিতরে এদিক সেদিক মারা শুরু করে দিছে, মারা শুরু করে দিছে। তো পৃথ্বীরাজ মনে মনে রাখ, হুজুর মানুষ ও আমার এমন একটা কাজ করলো। পুলিশ গুলাকে ডেকে বলতেছে, যাও হুজুরে ধরে আমার কাছে নিয়ে আসো। গেছে ধরার জন্য। যাওয়ার পরপরই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলতেছিলেন, পুলিশ ভাই তোমরা যে আমাকে ধরার জন্য আসছো ভালো কথা, ঠিক আছে তোমরা একটু ভিতরে প্রবেশ করো। পুলিশেরা ভিতরে প্রবেশ করছে। প্রবেশ করার সাথে সাথেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলতেছিলেন, তোমরা যদি কিছু মনে না করো তোমাদের জন্য কিছু নাস্তার ব্যবস্থা করি। নাস্তা? তো পুলিশটা তো এমন স্যার, আমাদের দেশের পুলিশরা তো সিগারেট ভাঙ্গে অর্ধেক দিলেও ঘুষ খায়। খায় না ভাই? খায় না? সিগারেটের অর্ধেক দিলেও ঘুষ খায়, খায়।
এক সময় তো শুনছি মার্ডার কইরা বাঁচার কোনো কায়দা নাই, ইদানিং সময় কিন্তু স্লোগান 3টা মার্ডার কইরাও মুক্তি পাওয়া যায়। মুক্তি পাওয়া যায় না ভাই, শুধু মুখে মুখে মিশায়। সন্ত্রাসের রেহাই নাই, খুনিদের বাঁচার নাই, এই নাই সেই নাই। আজ পর্যন্ত নারায়ণগঞ্জের 7 খুনের আসামি নূর হোসেনে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে, কোনো পরোয়াই নাই। কই এটা এমনি কথা আর কি, যাই হোক এটা বলবো না। তো পরে বলতে যাও মোল্লারে ধরে নিয়ে এসো। মোল্লারে যে ধরার জন্য গেছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলতেছিলেন, বাবা তোমরা তো আমাকে ধরার জন্য আসছো, এই নাও নাস্তার ব্যবস্থা করছি, কিছু যদি মনে না করো নাস্তা খাও। যেই নাস্তা খাওয়ার জন্য বসছে, বসার সাথে সাথে আল্লাহ তাআলা জমিনের সাথে পুলিশদেরকে একদম লাগায় রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, দেখতে দেখতে সময় পড়াই শেষ। আমি আপনাদের খেদমতে বেশি একটা লম্বা টাইম বয়ান করব না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি পুলিশগুলাকে ডেকে বলল, বাবা তোমাদের জন্য ঘরের ভিতরে নাস্তার ব্যবস্থা, চাইলে তোমরা এখন নাস্তা খাইতে পারো। পুলিশগুলা যখন নাস্তা খাবার জন্য ভিতরে গেছে, আপনারা বলেন তো দেখি, মোল্লার বিরুদ্ধে কথা বললে মোল্লাকে কে সাহায্য করবেন? ভাই মানি আওয়াজে বলেন না, কে সাহায্য করবেন? মুসলমান ভাইরা রে আমার, মোল্লাদের বিরুদ্ধে কথা বইলা কোনো লাভ নাই। মোল্লাদের বিরুদ্ধে যদি আপনি কলম এবং মুখ দিয়ে কথা বলা শুরু করে দেন, ভালো করে মনে রাখবেন, মোল্লাদের কেউ থাকবা না থাক, আসমানের উপরে কে আছে? ভাই আর একটু জোরে বলেন না, কে আছেন? নামে উঁচু বরজবানা মিরাওয়াদ, নামে উঁচু বরজবানা মিরাওয়াদ, আর বনে মোয়াজাসল জুয়ে শাওয়াদ, আর বনে মোয়াজাসল জুয়ে শাওয়াদ। কবি বলেন, কেউ যদি দুনিয়ার ভিতরে একবার আল্লাহ শব্দ মুখ দিয়া বের করে, আল্লাহ তাআলা তার দেহের ভিতরে মধুর ঝর্ণা জারি করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, পিতৃরা সৈনিক গুলাকে ডেকে বললো, আমি এক গ্রুপকে পাঠাইলাম মোল্লাকে গ্রেফতার করার জন্য, কিন্তু কি ব্যাপার এ পর্যন্ত মোল্লাকে গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসলো না? সৈনিকগুলা ডেকে বললো, স্যার আপনি এমন পুলিশকে পাঠাইছেন যারা কখনো মোল্লাকে গ্রেফতার করতে পারবে না। আপনি যদি মোল্লাদেরকে গ্রেফতার করাইতে চান, তাহলে আমাদের মতো সৈনিককে আপনি প্রেরণ করেন। আপনারা বলেন তো দেখি, বাংলাদেশের ভিতরে এমন সৈনিক আছে কি নাই? এ ভাই মানে আওয়াজে বলেন, এমন সৈনিক আছে কি নাই? বাংলাদেশের ভিতরে এমনও সৈনিক আছে, মোল্লাদেরকে মারার জন্য মাথায় রক্ত উঠে থাকে, কিন্তু মুসলমান তুমি মোল্লাদেরকে কয়দিন মারবা? মোল্লাদের প্রতি আঙ্গুল তুলে দেখো, তোমার আঙ্গুল মুহূর্তের ভিতরে যিনি ব্রেক করবেন তিনি কে? এ ভাই জোরে বলেন না, তিনি কে? মুসলমান ভাইরা রে আমার, সৈনিক গুলা ডেকে বললো, স্যার যদি আপনি না বলেন তাহলে আমরা যাই মোল্লাকে গ্রেফতার করার জন্য। পিতৃরাজ ডেকে বললো, যাও তোমরা কিছু সৈনিক গুয়া গিয়া খাজা মঈনুদ্দিন চিশতিকে আমার কাছে ধরে নিয়ে আসো। পুলিশ গুলা গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে ডেকে বললেন, হুজুর গো আমরা আপনাকে গ্রেফতার করার জন্য আসছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ডেকে বললো, পুলিশ ভাই আমাকে গ্রেফতার করো, পরে তবে তোমার জন্য আমার রুমের ভিতরে কিছু নাস্তার ব্যবস্থা। সব সৈনিক গুলা ডেকে বললো, স্যার যেহেতু আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করা আছে, তাহলে আমরা ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করে দেখে আগের সৈনিকগুলার সামনে নাস্তা নিয়ে বসা, কেউ খাইতে পারে না। সৈনিকগুলারকে বলল, হুজুর আপনি কি আমাদেরকে নাস্তা খাওয়াবেন? পুলিশগুলা যে নাস্তা খাওয়ার জন্য জমিনের ভিতরে বসে গেল, আমার আল্লাহ মুহূর্তের ভিতরে জমিন দিয়া পুলিশগুলাকে গ্রেফতার করে নিল, সাথে সাথে গ্রেফতার। মুসলমান ভাইরা রে আমার, এই জন্যই তো আমি যে সূরাতুল বুরুজ আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের ভিতরে বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। মালিক বলেন,
আসমানের নক্ষত্রের কসম, কিয়ামতের দিনের কসম, জুমার দিনের কসম, আরাফার দিনের কসম, কোন এক জামানায় জালেম বাদশা মুসলিমদেরকে খুন করার জন্য গর্ত বানায়া মুসলিমদেরকে গর্তের ভিতরে দিয়ে দিচ্ছেন। ও দুনিয়ার মানুষ, ভালো করে জানো, জালেমদেরকে আমি জয় দিই নাই, যাদেরকে আমি জয়দান করছি তারা হলো মুসলিম, তারা হলো মুসলিম, জালেমদেরকে জয় দেয় নাই। সেই ঘটনা আবার কি? এই ঘটনা শুনলে তো আপনারা অনেকে হয়তো বাবার মন খারাপ করবেন। কোন এক জামানায় এক জালেম বাদশা ছিল, বাদশা, সেই বাদশার দরবারে একজন জাদুবিদ্যা ছিল। ওর বয়স এমন হয়ে গেল, এখন মরবে মরবে ভাব, জীবন আর চলে না, জাদুবিদ্যা দিয়েও কিছু করতে পারে না। বাদশা তখন এলাকার ভিতরে এলান করে দিল, যাও এলাকার ভিতরে সবচাইতে বুদ্ধিমান একটা ছেলেকে আমার কাছে ধরে নিয়ে আসো, যাকে আমি জাদুবিদ্যা শিখাবো, সেই জাদুবিদ্যা দিয়া আমার রাজ্য চালাবে। এলাকার লোকজনগুলা পাগল হয়ে তালাশ করা শুরু করে দিল। তালাশ করতে করতে এলাকার ভিতরে আব্দুল্লাহ বিন তামির নামে একজন যুবককে তালাশ করে বাদশার সামনে নিয়ে আসলো। নিয়ে এসে বলতেছে, স্যার, এই যে নেন, যুবককে আপনার কাছে দিলাম, যা শিক্ষা দেওয়া দরকার ওকেই শিক্ষা দেন, ও শিক্ষা পাইলে হয়তোবা আপনার রাজ্যের কোনো উন্নতি হবে। আপনারা বলেন, জাদু দিয়া কি দেশ চালান যায়? আরো জোরে বলেন। এ ভাই, আরো জোরে বলেন। কিছুক্ষণ আগে, আমার আগে যিনি বয়ান করে গেছেন, মুফতি মিজানুর রহমান সাহেব, উনি কিন্তু বলতেছিলেন দিন পরিপূর্ণ হয়ে গেছে, দিনের ভিতরে আঙ্গুল দেওয়ার আর কোনো সুযোগ নাই। এই যদি না হয় তাহলে তো আমার মনে হয় নতুন করে দিনের ভিতরে ডক্টর জাকির নায়েকের ভুল ধরার কোনো প্রশ্নই আসে না। এ ভাই, জোরে বলেন। জানছি এখন আপনাদের অনেকেই মনে লাগছে, লাগলে কিছু করার নাই, যেটা বলছি কোরআন এবং হাদিসের পক্ষে। জোরে বলেন। আমি আগে বলছি না, কোরআন এবং হাদিসের পক্ষে বলতে গিয়া কারো বিরুদ্ধে গেলে তো কিছু করার নাই। কিছু করার আছে ভাই? কিচ্ছু করার নাই। তো ছেলেকে আব্দুল্লাহ বিন তামিরকে নিয়ে আসছে, বলতেছে, বাদশা, যুবককে দিলাম, যা শিখান আপনি শিখান। বাদশা তখন বলতেছে, আব্দুল্লাহ বিন তামির, তোমাকে কিচ্ছু করতে হবে না, প্রত্যেক দিন সকালবেলা আমার সরকারি গাড়ি দিয়া তুমি জাদুবিদ্যা শিক্ষা করার জন্য যাবে, বিকালবেলা সরকারি গাড়ি দিয়া তোমাকে নিয়ে আসা হবে। তুমি শুধু সারাদিন অমুক গ্রামের অমুক স্যারের কাছে গিয়া জাদুবিদ্যা অর্জন করবা। আব্দুল্লাহ বিন তামির ডেকে বলতেছেন, স্যার, যেহেতু আপনি আমাকে বললেন কোনো সমস্যা নাই, আপনার দেশের উন্নতি কল্পে যতই কষ্ট হোক না কেন জাদুবিদ্যা শিক্ষা করার জন্য আমরা রাজি। জোরে বলেন। কি ভাই? রাজি। এই যে আজকে মাহফিল, আজকে মাহফিলের ভিতরে, এখন তো বাংলাদেশের ভিতরে মাহফিল করতে গেলে অনুমতি নিতে হয়, স্যারের কাছে যেতে হয়, স্যার একটা ধর্মীয় তাফসীর করব, আপনি অনুমতি দেন। অনুমতি দিতে চায় না। যদি আপনি তার কাছে অনুমতি নেওয়ার জন্য যান, স্যারেরা বলে দেয় মাহফিলের কোনো অনুমতি নাই। কয়, কেন স্যার? কয়, মাহফিল করলে মাহফিল থেকে জঙ্গি তৈরি হয়। আসলে কি ভাই জঙ্গি হয়? জোরে বলেন। আরে ভাই, পড়ারটা আগে আমারটা বলি, আমারটা বললে আপনারা খুব ভালো করে বুঝবেন। এক লোক আমার মসজিদের মুতাওয়াল্লি, সোজা মানুষ, গিয়া বলতেছেন, এই আপনার মসজিদে নাকি এমন ইমাম আসছে? কয়, হ্যাঁ আসছে তো। কয়, জুমার দিন নাকি লোক সংখ্যা অনেক বেশি? হ্যাঁ হয়তো। অনেক দূর থেকে নাকি লোক আসে? সহজে বলেন, হ্যাঁ তাও তো আসে। কয়, শুনতেছি ওখানে নাকি জঙ্গি জঙ্গি ভাব। বলতেছে, ওখানে নাকি জঙ্গি জঙ্গি ভাব। এ দুনিয়ার বাতিলরা তোমাদের চোখে আঙ্গুল দেয়া বলতে চায়, ওলামায়ে কেরাম কখনো সন্ত্রাসী করে না, বরং ওলামায়ে কেরাম মানুষকে নামাজি বানায়। ওলামায়ে কেরাম মানুষকে নামাজি বানায়। তোমরা তো শুধুমাত্র মোল্লাদের ভুল ধরার জন্য ব্যস্ত। আপনারা হয়তো বা জানেন, ঢাকা ইউনিভার্সিটির একজন বিশেষজ্ঞ প্রফেসর গত কয়েকদিন আগে পত্রিকায় ওনার কলামিস্টের ভিতরে উনি লিখে দিলেন, এ দেশের ভিতরে মাদ্রাসায় জঙ্গি হয়, ওলামায়ে কেরাম থেকে জঙ্গি হয়, স্কুল থেকে তো জঙ্গি তৈরি হওয়ার কথা না। যেহেতু ইদানিং সময় স্কুল থেকে জঙ্গি তৈরি হচ্ছে, তাহলে সরকারের প্রতি অনুরোধ, আপনি ওলামায়ে কেরামের প্রতি দৃষ্টি রাখুন, দেখেন এই সকল মানুষের সাথে ওলামায়ে কেরামের সম্পর্ক আছে কিনা। জোরে বলেন। আরো জোরে বলেন। এই মুসলমান বাংলাদেশের সরকার দলীয় লোক, শিক্ষিত ভাইরা যারা আছেন, সেই রমজান মাসে হলি আর্টিজানের হামলা নিয়ে
আইএস নামে একটি ইসলামী সংগঠন হলি আর্টিজানে হামলা করলো, সারা বাংলাদেশের মোল্লাদেরকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করা হয়। আজকে আমরা আপনাদেরকে বলে দিলাম, আইএস এর সাথে বাংলাদেশ তথা পৃথিবীর হক্কানি মুসলিমদের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। বরং আইএস হলো ইহুদিদের দালাল, আইএস হলো ইহুদিদের দালাল। আইএস কখনো মুসলিমদের বন্ধু হতে পারে না। জোরে বলেন, বন্ধু হতে পারে না। মুসলিমদের বন্ধু হবে আল্লামা শাহ আহমদ শফী। এই কারণে আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের ভিতরে কোন বিজ্ঞ ওলামায়ে কেরামের বিরুদ্ধে জিহ্বা দিয়ে কথা বললে ওই নেতার আর জিহ্বা থাকবে না। তার পরিস্থিতি খুব ভালো করে মনে রাখবেন, এদেশের ওলামায়ে কেরাম লতিফ সিদ্দিকী নাস্তিকের মতো ব্যক্তিকে ঘরে বসাইতে পারে, পক্ষান্তরে আরেক লতিফ সিদ্দিকীকে সিংহাসনে বসাইতে পারেন। এদেশের মুসলিমরা যা চায় তাই পারে। আপনারা হয়তো বা ইদানিং জানেন, বর্তমান বাংলাদেশের ভিতরে ক্লাস 1 থেকে নিয়ে প্রাইমারি স্কুল প্রাইমারি পর্যন্ত বিভিন্ন বইয়ের ভিতরে বইগুলাতে বইয়ের নামে কত ভুল আপনারা জানেন। গত কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম নতুন বইয়ের ভিতরে যোগ করছে ওতে ওর না। করেন নাই ভাই, করেন না? আপনারা মনে করেন না মোল্লারা জানে না, মোল্লারা আপনারা যা জানেন, আমার মনে হয় আপনার চেয়ে মোল্লারা 3 গুণ বেশি জানে। এটা মনে রাখেন, এটা মনে রাখেন। লেখছে ওতে কি ভাই? ওর না। এক সময় ছিল না ওতে অজগর ভাই, ছিল না ভাই? এখন নতুন বইয়ে সংযোগ করছে ওতে ওর না। তার মানে একজন ছাত্র তার ম্যাডামকে বলতেছে, ম্যাডাম ওতে ওর না, তুমি আমারে ওর না দাও, তুমি আমারে কি দাও? আরো জোরে বলেন। এই কথা শিক্ষা দেয় দেখে তো আগে তো দেখছি মেয়েদেরকে দর্শন করছে ধান খেতে নিয়ে আর কুশাল বা আখ খেতে নিয়ে। জামানায় এমন ডিজিটাল, এখন মেয়েদেরকে ধান খেতে নেয় না, মেয়েদেরকে বাসে দর্শন করে, মেয়েদেরকে বাসে দর্শন করে। তো আমি যেটা আপনাদেরকে বলবো, এই বইয়ের ভিতরে কিছু পরিবর্তন, সেটা হলো মুসলিমদের কোনো গল্প ছিল না, ওমরের কোনো গল্প ছিল না, মুসলিমদের কোনো কালেমা ছিল না, কালেমায়ে শাহাদাতের তরজমা বলছিল। এক কথা অনেক কিছু, সব কিছু মিলাই আমাদের বাংলাদেশের বিজ্ঞ ওলামায়ে কেরাম প্রতিবাদ করার পরে আল্লাহ তাআলার মেহেরবানিতে এগুলা পরিবর্তন করে দিছে। পরিবর্তন করলে কি হবে? বাংলাদেশের এক জাতীয় নাস্তিকের বাচ্চারা ইদানিং পত্রিকার ভিতরে কলামিশ দেয়, ওলামায়ে কেরামের বক্তব্য শুনে বইয়ের গুলা থেকে পরিবর্তন করা নাকি সরকারে ঠিক হয় না। ভাই বলে না, ভাই বলে না, সঠিক হয় নাই। তবে আমরাও সরকারকে বলে দিতে চাই, আপনি সরকারগিরি করেন, আমাদের কোনো সমস্যা নাই। বিরোধী দল আপনারা ভালোভাবে থাকেন, আমাদের কোনো আপত্তি নাই। তবে আপত্তি হলো এই, যত আকাম পারেন করেন, তবে শর্ত হলো এই, ইসলামের সাথে কোনো আকামকে টাচ করেন না, কোনো টাচ করেন না। তাইলে কিন্তু ওলামায়ে কেরাম মুসলিম আর ঘরে থাকবে না। জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, ওই যে বলতেছিলাম আব্দুল্লাহ বিন তামের বাচ্চাকে ডেকে বললো, স্যার যদি আপনি আমাকে জাদু বিদ্যা শিক্ষা করান তাইলে আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। বাচ্চা ডেকে বললো, প্রত্যেকদিন সকালবেলা গাড়ি দিয়ে তোমাকে যাইতে হবে, বিকালবেলা আসতে হবে। আব্দুল্লাহ বিন তামের ডেকে বললো, জি গো স্যার, আপনি আমাকে প্রত্যেকদিন সকালবেলা পাঠাবেন, আমি বিকালবেলা আসবো, কোনো সমস্যা নাই। প্রথম দিন জাদু বিদ্যা শিক্ষা করার জন্য আব্দুল্লাহ বিন তামেরকে নিয়ে গেল। গাড়ির ভিতরে ড্রাইভার ডেকে বলল, যুবক রে, আমি তোমাকে যেই জায়গায় নিয়ে যাব রাস্তা কিন্তু অনেক দূর। আব্দুল্লাহ বিন তামের ডেকে বলল, যতই দূর হোক না কেন আমাকে জাদু বিদ্যা শিক্ষা করতেই হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই মানুষ অনেক ধরনের টাইগে বসেন ভাই, মেহেরবানি করে ভাই, আর একটু একটু পায়ে ধরি ভাই, আর একটু আগে আসেন ভাই, ভাই মাঝখানে অনেক একটু আগে আসেন ভাই, আসেন, কেউ যায় না ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই টাকা বসেন, মহিলাদের জায়গা নাই। সাদেক ভাইয়ের সাদে গেছে, সবাই একটু সাবধানে থাকবেন।
আপনারা কি চলে যাবেন ভাই? ওয়াজ মাত্র শুরু হইল, এতক্ষণ ফাও পেশাল, এতক্ষণ কি ভাই? আরে ভাই সিরাজগঞ্জের ভাষা মাঝে মধ্যে দুই একটা শোনেন, কি ভাই ফাও পেশাল পেশাল সিরাজগঞ্জের কথা। শুধু ঢাকার কথা শুনবেন, সিরাজগঞ্জের কথা শুনবেন না, সিরাজগঞ্জের কথাও শোনেন। পেশাল পারা দরকার, দরকার আছে না ভাই? দরকার আছে। মুসলমান ভাইরা রে আমার, যুবক ড্রাইভারকে ডেকে বললো, ঠিক আছে আপনি আমাকে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য নিয়ে যাবেন, আমার পক্ষ থেকে কোনো সমস্যা নাই। প্রথম দিন আব্দুল্লাহ বিন তামের স্যারের সামনে গিয়া বসে গেল। স্যার আব্দুল্লাহ বিন তামেরকে ডেকে বলল, তামের রে তোমায় কিন্তু জাদুবিদ্যা অর্জন করতে হবে, তোমার মনের অবস্থা কেমন? আব্দুল্লাহ বিন তামের ডেকে বলল, না স্যার আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই, আপনি যদি আমাকে জাদুবিদ্যা শিক্ষা করান তাহলে আমি জাদুবিদ্যা শিক্ষা করার জন্য রাজি আছি। ভাই একটু চুপ থাকেন, আপনারা কি কষ্ট মনে করতেছেন? লোক অনেক দাঁড়ানো, তারপরে একটু জায়গা নাই, বলতে পারবো না ভাই, সামনে আসেন। আর সময় আছে ভাই? আর কিভাবে বলি বলেন, জায়গায় তো আর নাই, বলতে এখন নিজেরই লজ্জা। তো একটু মেহেরবানি করে অল্প কিছুক্ষণ আমি বয়ান শেষ করবো, একদম 1.5 ঘন্টা হলেই শেষ, এরপরে প্রধান বক্তা আসবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল্লাহ বিন তামের স্যারকে ডেকে বলল, স্যার আপনি যদি প্রত্যেক দিন আমাকে জাদুবিদ্যা শিক্ষা করান আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে দেখে রাস্তার ভিতরে ছোট্ট একটা সুন্দর ঘরের ভিতরে কয়েকজন মানুষ, কিন্তু একজন বেচারা সুন্দর করে বসা। স্যারকে ডেকে বলতেছেন, ড্রাইভার ভাই ঘরের ভিতরে কে বা কারা বসে আছে, তুমি কি আমায় বলবা নাকি? লোকটা ডেকে বলল, না রে আব্দুল্লাহ বিন তামের, তোমাকে বলতে পারবো না ঘরের ভিতরে কে বসা। ছোট্ট একটা মিসাল দিলে মনে হয় আপনারা খুব ভালো করে বুঝবেন। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে যখন আমরা রাস্তা দিয়ে হাঁটি, কোন জায়গার ভিতরে যদি কিছু হয়, বাচ্চার হাত ধরার পরেও কি বাচ্চারা উকি মেরে দেখে না? এই যেমন করে দেখে, ওইটা কি দেখি বাঁকা হয়ে দেখে না? তো আব্দুল্লাহ বিন তামের যাওয়া অবস্থায় বাঁকা করে দেখতেছে ঘরের ভিতরে কি। সুবহানাল্লাহ বলেন, দেখতেছে। মুসলমান খুব ভালো করে বুঝবেন। প্রথম দিন দেখার পরে দ্বিতীয় দিন জিজ্ঞাসা করলো, ভাই তুমি তো প্রত্যেকদিন সকালবেলা আমাকে স্যারের কাছে নিয়ে যাও, আজকে তোমার কাছে আমার একটু দাবি হলো, ঘরের ভিতরে কোন লোকটি বসা, লোকটার সঙ্গে আমি একটু সাক্ষাৎ করতে চাই। ওনার দারোয়ান ডেকে বললো, না রে আব্দুল্লাহ বিন তামের, ঘরের ভিতরে লোকটার সঙ্গে তুমি সাক্ষাৎ করতে পারবা না। আব্দুল্লাহ বিন তামের ডেকে বললো, না রে বন্ধু, অবশ্যই লোকটার সঙ্গে আমায় সাক্ষাৎ করতে হবে। ঘরের ভিতরে গিয়াই দেখে ঘরের ভিতরে সুন্দর একজন মুরব্বী বসা, হাতের ভিতরে তসবিহ, মুখ দিয়া উনি যা বলতেছিলেন সেটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল্লাহ বিন তামের কয়েকজন মানুষের মতো উনি কিছুক্ষণ বসে রইলেন। ওনার গোলাম ডেকে বলল, আব্দুল্লাহ বিন তামের, তোমায় এখন জাদুবিদ্যা শিক্ষা করার জন্য যেতে হবে। আব্দুল্লাহ বিন তামের ডেকে বলল, যাবো রে বন্ধু, কিন্তু আমার স্যারের কাছ থেকে তো এই স্যারের কথা অনেক মজা। আস্তে কয় জোরে বলেন, আর একটু জোরে বলেন। আপনারা বলেন তো দেখি, ছোট্ট ঘরের ভিতরে যে স্যার মুখ দিয়ে বের করে নামগুলা কার? আর একটু জোরে বলেন। ওই নাম কি আমাদের বলা দরকার আছে না? আর একটু জোরে বলেন। ওই নাম শুনতে গিয়া যদি রাত 1টা পর্যন্ত এখানে বসে থাকতে হয়, কে কে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। ওয়াদা নিলাম। মুনাফিকের আলামত হলো 3টি। 1 নাম্বার সর্বদা মিথ্যা কথা বলা, ওয়াদা দিয়া ওয়াদা খেলাফ করা, আমানতের খিয়ানত করা। ওয়াদা কিন্তু দিছেন, এখন যদি কেউ ইচ্ছা করে যান, মুনাফিক বললাম না, হাদিসটা শুনাইলাম আর কি। হাদিস, হাদিস কি শুনাইলাম ভাই? হাদিস। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল্লাহ বিন তামের রহমাতুল্লাহি আলাইহি গোলামকে ডেকে বলল, না রে গোলাম, এই স্যারের কথা তো অনেক মজা, স্যারের কাছে আমায় থাকতে হবে। গোলাম ডেকে বলল, না রে আব্দুল্লাহ বিন তামের, তুমি এখানে থাকতে পারবা না, খুব দ্রুত স্যারের কাছে তোমায় যাইতে হবে। আব্দুল্লাহ বিন তামের কিছুদিন যাওয়ার পরে ডেকে বলল, আমি আজকের থেকে জাদু বিদ্যা শিক্ষা অর্জন করতে পারবো না। হুজুরকে ডেকে বলল, হুজুর গো, আপনি আপনার মুখ দিয়া যে কথাগুলা বের করেন, আমি যদি আমার মুখ দিয়া এই কথাগুলা বের করতে চাই, তাহলে আমায় কি করতে হবে? ধর্মযাজক ডেকে বলল, কিছুই না, শুধু তুমি আমার হাত দিয়া কালমা পড়ে নাও, সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল্লাহ বিন তামের ছোট্ট মানুষ ডেকে বললো, স্যার আমি কালমা পড়ে মুসলমান হতে চাই, আপনি আর দেরি না তাড়াতাড়ি আপনি আমাকে কালমা পড়ায় মুসলমান বানায় দেন। আব্দুল্লাহ বিন তামের রহমাতুল্লাহি আলাইহি যখন মুসলমান হয়ে গেল, হুজুর ডেকে বললো, না রে আব্দুল্লাহ বিন তামের, তুমি যে মুসলিম কাউকে কিন্তু বলতে পারবা না। আব্দুল্লাহ বিন তামের ডেকে বললো, কারণ কি, আমি কি জন্য বলতে পারবো না? হুজুর ডেকে বললো, তোমার কথা যদি বাচ্চা শোনে রে, তাহলে আজকে আমারও ফাঁসি হবে, তোমারও কি হবে? এই মিয়া জোরে বলেন, আরো জোরে বলেন। আজকে যে বক্তব্য দিলাম, কালকে যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, রাজি আছেন? এ ভাই আর একটু জোরে বলেন। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, ভয় নাই। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। জোরে বলেন ঠিক কিনা? এ ভাই আরো জোরে বলেন ঠিক কিনা? দেশের ভিতরে আল্লাহ রাসূলের বিরুদ্ধে বললে ও মুক্তি পায়, আর কোরআন এবং হাদিসের পক্ষে বললে ওকে ফাঁসিতে ঝুলতে হয়। আমরা তাও রাজি, জোরে বলেন। আরো জোরে বলেন, তাও রাজি। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আব্দুল্লাহ বিন তামের রহমাতুল্লাহি আলাইহি হুজুরকে ডেকে বলল, হুজুর যেহেতু আমি কালমা পড়ে নিলাম, আজকে থেকে মুসলিম জীবন দিবে, এরপরে নাস্তিকের সাথে কোনো আপোষ নাই। আরো জোরে বলেন। দেওয়ানবাগির সাথে কখনো মুসলিমদের আপোষ নাই, বন্ড বেদাতিদের সাথে কখনো মুসলিমদের আপোষ নাই। আরো জোরে বলেন, আপোষ নাই। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আব্দুল্লাহ বিন তামের ওই লোকর থেকে বের হয়ে বাদশার দরবারের দিকে রওনা দিয়ে দিল। রাস্তার ভিতরে অনেক বড় একটা সাপ দেখে লোকজন গুলা দাঁড়ানো। আব্দুল্লাহ বিন তামের একজনকে কাছে নিলেন, নিয়ে বলতেছিল, কি গো বন্ধু, তোমরা রাস্তার ভিতরে কি জন্য দাঁড়ানো আছো? লোকটা ডেকে বলল, যুবক রে, ওই যে দেখো সামনের দিকে বিশাল বড় একটা সাপ দেখা যায়। আব্দুল্লাহ বিন তামের বলতেছিল, সাপ, তাই তোমরা কি জন্য সামনের দিকে যাও না? লোকজন গুলা ডেকে বলল, অত বড় সাপকে মারার মতো আমাদের দিলের ভিতরে কারো সাহস নাই। আব্দুল্লাহ বিন তামের ডেকে বলল, আমি যদি মারার জন্য সামনে দিকে যাই, তোমরা কি আমাকে জায়গা করে দিবা? লোকজন গুলা ডেকে বলল, কি যে বলো আব্দুল্লাহ বিন তামের, তুমি ছোট্ট মানুষ, কিভাবে একটা সাপকে তুমি হত্যা করবা? আব্দুল্লাহ বিন তামের ডেকে বলল, ঢিল নিক্ষেপ করার দায়িত্ব হলো আমার, সাপকে যিনি হত্যা করবেন তিনি কে? আর একটু জোরে বলেন না বন্ধু, তিনি কে? মুসলমান ভাইরা রে আমার, এই তো সামনে কয়েক বছর পরে শুভ দিন আসবে। আগামী সারা বাংলাদেশের ভিতরে সরকারি নির্বাচন হবে। মোল্লাদের পক্ষ থেকে কেউ যদি দাঁড়ায়, আপনারা তা কি ছোট মনে করবেন? জোরে বলেন। মোল্লাদের পক্ষে কে আছে? জোরে কয় না। সামনে আছে শুভ দিন, দেখে শুনে বেছে নিন, আর মাত্র কয়েকদিন। ভাই এগুলা দেখার আর সময় নাই। জোরে বলেন, আরো জোরে বলেন। এখন নেতারা হলে এমন, একবার ধানের বিরুদ্ধে, ধান আলারা নৌকার বিরুদ্ধে। আসতে কয়েক, জোরে বলেন। এই মিয়া, খারাপ লাগলে আমি যেটা বলছি এটাই সত্যি কথা। এটা কি কথা? কিন্তু আমরা আবার ভাই কারো পক্ষ বিপক্ষ না, আমরা বলি একজনের পক্ষে, ওইটা বলতে গিয়া যার বিরুদ্ধে গেলে যাক, ছাড়ছি গাড়ি, যেদিক যায় যাবে। ঠিক না ভাই? চলে যাবেন আপনারা? যাক, আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল্লাহ বিন তামের এক পর্যায়ে লোকগুলাকে ডেকে বলল, তোমরা আমাকে সামনে জায়গা করে দাও। আব্দুল্লাহ বিন তামের হাতের ভিতরে ছোট্ট একটা পাথর নিলেন, মালিককে ডেকে বললেন, ও মালিক, আমি ওই মুরব্বীর হাতে হাত দিয়া কালমা পড়ে নিলাম, আমি তোমার নামে পাথরটা সাপের দিকে নিক্ষেপ করলাম। তুমি যদি সত্য হও, তোমার ধর্ম যদি সত্য হয়, আমি যে কালমা পড়েছি আমার কালমা যদি সত্য হয়, পাথর নিক্ষেপ করতে দেরি, সাপটা যেন মরতে দেরি হয় না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই আব্দুল্লাহ বিন তামের যে পাথরটা সাপের দিকে নিক্ষেপ করে দিল, সাপটা জমিনে পড়ে মরে গেল। লোকজন গুলা ডেকে বলল, কি গো আব্দুল্লাহ বিন তামের, তুমি এত সুন্দর জাদু করতে গিয়ে শিখলা? আব্দুল্লাহ বিন তামের ডেকে বলল, না তো, আমি কারোর কাছে জাদু বিদ্যা শিক্ষা করি নাই।
লোকজনগুলা গিয়া বলতেছিল আমার চোখ অন্ধ, তুমি আমার চোখের মধ্যে একটু ফু দিয়ে দাও। আব্দুল্লাহ বিন তামের ডেকে বলল আমি তোমার চোখের মধ্যে ফু দিলে তোমার চোখ কখনো ভালো হবে না, শর্ত হলো আল্লাহর প্রতি ঈমান আনো, তোমার চোখ কে ভালো করে দিবেন? আর একটু জোরে বলেন না, কে ভালো করে দিবেন? মুসলমান ভাইরা রে আমার, এই খবর মুহূর্তের ভিতরে মানুষের কানে কানে চলে গেল। এই বাদশার দরবারের এক মন্ত্রী আব্দুল্লাহ বিন তামেরের কাছে গেলেন গো, গিয়া বলতেছিল কি রে আব্দুল্লাহ বিন তামের, তুমি এত সুন্দর চিকিৎসা করতে পারো, তুমি আমার চোখের কেন চিকিৎসা করো না? আব্দুল্লাহ বিন তামের ডেকে বলল না রে মন্ত্রী, আমি কখনো চিকিৎসা করতে পারি না। মন্ত্রী ডেকে বলল তুমি এতগুলা মানুষের চোখ ভালো করে দিলা, আমার চোখের কারণে আমি মন্ত্রিত্ব হারাইলাম, তুমি তাড়াতাড়ি আমার চক্ষুকে ভালো করে দাও। আব্দুল্লাহ বিন তামের ডেকে বলল তুমি মালিকের প্রতি ঈমান আনো গো, তোমার চোখ যিনি ভালো করে দিবেন জোর আওয়াজে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? মুসলমান ভাইরা রে আমার, এই মন্ত্রী বাদশার কাছে গেলেন। বাদশা মন্ত্রীকে ডেকে বলল তোমার চোখ কিভাবে ভালো হলো? মন্ত্রী ডেকে বলল না গো স্যার, আমি আপনার কাছে বলতে পারবো না, বলা আমার পক্ষ থেকে নিষেধ। বাদশা ডেকে বলল না রে মন্ত্রী, তুমি যদি আমার কাছে না বলো আমি তো তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলায় দিব। মন্ত্রী ডেকে বলল কে বা আমার চক্ষু ভালো করবে? যিনি ভালো করছে উনি হলো আপনার দরবারের মানুষ আব্দুল্লাহ বিন তামের। সুবহানাল্লাহ। বাদশা আব্দুল্লাহ বিন তামের কে ডেকে বলল কি রে আব্দুল্লাহ বিন তামের, তুমি নাকি ওর চোখকে ভালো করে দিলা? আব্দুল্লাহ বিন তামের ডেকে বলল না গো বাদশা, আমি তো মন্ত্রীর চোখ ভালো করে দেই নাই। বাদশা ডেকে বলল তাইলে মন্ত্রীর চোখকে ভালো করে দিল। আব্দুল্লাহ বিন তামের ডেকে বলল মন্ত্রীর যে চোখ যিনি ভালো করে দিছেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ, আর কেউ না। মুসলমান লম্বা করার সুযোগ নেই। বাদশা আব্দুল্লাহ বিন তামের ডেকে বলল এলাকার ভিতরে আমার চেয়ে বড় আর কোনো খোদা নাই। আপনারা বলেন তো দেখি, আমার চেয়ে যদি বড় আর কোন নেতা নাই, এ কথা যদি বলে কথা সত্য না মিথ্যা? আর একটু জোরে বলেন। ফেরাউনও টিকতে পারে নাই, নমরুদ হামান কামান কেউ পারে নাই। আর তুমি তো কোন জায়গায় পেতনির ঘরে পেতনি। জোরে বলেন। আল্লাহর কাছে এগুলা ফকিন্নি দেখার সময় আছে? আসতে জোরে বলেন। এগুলা ফকিন্নি দেখার আল্লাহর সময় নেই। এর চেয়ে ভালো বলো ফকিররা মালিকের দরবারে করে অধিক নজর দেয় না, আর এগুলা ওকিন্নি ফকিন্নি ও তো মালিকের এরিয়ার বাইরে। জোরে বলেন। এ মিয়া ভয় নাই, যা বললাম বলে দিলাম, যা করার করি, ভয় নেই। কারণ আমি তো আমারটা বলি নাই। জোর খারাপ কিছু বললাম ভাই? আমি কারটা বলছি? আল্লাহরটা বলছি, আমারটা বলি নেই। আমি গত কয়েকদিন আগে নাটোর গেছি মাহফিলে, তো এই সপ্তাহ নাটোর গেছি। ওই এলাকার পরিস্থিতি হলে এমন বেদাতি দিয়ে ভরা। তো মাদ্রাসার মাহফিলে আমারে দিছে দাঁড় করায়, তো দাঁড় করায় দিলে আল্লাহ তাআলা আমার মুখ দিয়ে যা বের করা তাই বলছি। এলাকার ভিতরে এমন পরিস্থিতি, আগামীকালও আমার মাহফিল হলো নাটোর। তো আজকে ওখানকার এক প্রিন্সিপাল ফোন করে বলতেছে হুজুর সোজা সোজা শুধু আমলের কথা বলবেন। আমি বললাম কেন ভাই? আপনি গত সপ্তাহে যে বয়ান করে গেছেন, এলাকার মানুষের ভিতরে পরিস্থিতি হলো এমন, সবাই লাঠি নিয়ে বসে থাকবে, এদিক সেদিক বলবেন তো স্টেজের ভিতরে হামলা হবে বলতেছে আমারে। আমি বললাম ভাই যদি হামলা করে আপনি কি আমার লগে থাকবেন না? আমি হুজুরে বললাম, হুজুর হাসা দিছে হুজুর। আমি বললাম হুজুর আমার কালকে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, তবে যেহেতু আপনি আজকে আমারে বললেন তাহলে আমাকে যাইতেই হবে। জোরে বলেন, কি করতে হবে? আরো জোরে বলেন। এ ভাই ঈমান না থাকলে কয়দিন আর আমলের কথা শোনাম? কয়দিন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এ আমার চেয়ে আপনারা ভালো জানেন। জোরে বলেন, আরো জোরে বলেন। সুবহানাল্লাহ বলি দেখে আজ পর্যন্ত পল্লী বিদ্যুতে গান বন্ধ করতে পারি নাই। সুবহানাল্লাহ বলি দেখে 16 ডিসেম্বরে গান বন্ধ করতে পারি নাই। সুবহানাল্লাহর ওয়াজ করি দেখে বিয়া খতনাতে গান বন্ধ হয় নাই। আরো জোরে বলেন। ওইটা পরে, আগে গানগুলোর বিরুদ্ধে বলে নি, ঠিক না? এটা আগে বলে নি। মুসলমান ভাইরা রে আমার, বলবো না ভাই সবাই নেই। আব্দুল্লাহ বিন তামের রহমাতুল্লাহি আলাইহি বাদশাকে ডেকে বলল না রে বাদশা, আমি তোমার কাছে মাথা নত করতে পারবো না। মুসলিমরা যার কাছে মাথা নত করবেন তিনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহ আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার,
বাদশা তখন ডেকে বললো, কি রে আব্দুল্লাহ বিন তামের, পৃথিবীর ভিতরে আমি ছাড়া অন্য কোন খোদা নাই, আর তুমি কি বলো আমি ছাড়া অন্য লোকের কাছে তুমি মাথা নত করবা? বাংলাদেশের ভিতরে কয়েকদিন আগে বাংলাদেশের বড় মাপের একজন মানুষ, উনি একটা স্লোগান দিল, ধর্ম যার যার উৎসব সবার। আরো জোরে বলেন। এই না হাসা কথা বলতেছি, জোরে বলেন। আসলে কি ধর্ম যার যার উৎসব সবার? আরো জোরে বলেন। ওটা মিছা কথা বলছে কি ভাই? আরো জোরে বলেন। সত্য কথা হলো ধর্ম যার যার উৎসব তার। আরো জোরে বলেন। আরো জোরে বলেন। উৎসব তার। বাংলাদেশের ভিতরে রানিং মেয়র পদপ্রার্থী মন্দিরে গিয়া প্রার্থনা করছে, ভগবান তুমি আমারে ভোট দাও। জোরে বলেন, কি দাও? কোন জামানায় বসবাস করি ভাই? ইসলামী ব্যাংকের যিনি বর্তমান প্রধান আরস্ত খান, ও থাকে মসজিদে, ওর বিবি থাকে মন্দিরে। এ জোরে বলেন, ওর বিবি কই থাকে? আরো জোরে বলেন। আপনারা হয়তো জানেন ইসলামী ব্যাংকে শুরু থেকে ইসলামী বাদ দেয়া শুধু ব্যাংক লিখে রাখছে। হাসানা ভাই জোরে বলেন। এই মেয়ে আপনি আওয়ামী লীগ করেন তাই কি, বিএনপি করেন তাই কি? আমি যেটা বলতেছি তো কোরআনের কথা বলতেছি। কার কথা বলতেছি? ইসলামী ব্যাংকের থেকে ইসলাম বাদ দিয়ে শুধু ব্যাংক লিখে রাখছে। অলরেডি কয়েকজার থেকে বাদও দিছে, দেয় নাই ভাই? তবে আরাস্ত খানকে আমরা বলি, যা করছো এখনই করছো, তাড়াতাড়ি ইসলাম লাগাও। ইসলাম যদি লাগাও তোমার পিঠের চামড়া কিন্তু থাকবে না, পিঠের চামড়া থাকবে না। সুদগুড় যাই খাই, ইসলামের নামটা কমপ্লেক্স শুরুতে আছে, আছে না ভাই? মুসলমান ভাইরা রে আমার, আব্দুল্লাহ বিন তামের রহমাতুল্লাহি আলাইহি বাদশাকে ডেকে বলল, না তোমার কাছে আমি মাথা নত করতে পারবো না। আব্দুল্লাহ বিন তামের কথা শুনে বাদশা রাগ করে একদল সৈনিককে ডেকে দিল। সৈনিকদেরকে বলে দিল, যাও তোমরা আব্দুল্লাহ বিন তামেরকে নদীর ভিতরে নিয়ে যাও। নৌকা থেকে নদীর ভিতরে আব্দুল্লাহ বিন তামেরকে ফেলে দিয়ে তোমরা হত্যা করে দিবা। লোকজনগুলা যখন আব্দুল্লাহ বিন তামেরকে নদীর ভিতরে নিয়ে গেল, নদীর ভিতরে যাওয়ার সাথে সাথে আসমানের মালিক ডেকে বলতেছেন, আল্লাহ ওরে নদী তুমিও কিন্তু আমার, আব্দুল্লাহ বিন তামেরও কিন্তু আমার। আরো জোরে বলেন। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তোলো তাকবীর ধ্বনি ধরায় একবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান দরকার আছে কি নাই? আর একটু জোরে বলেন, আছে কি নাই? মুসলমান ভাইরা রে আমার, আব্দুল্লাহ বিন তামে নৌকার মধ্যে দাঁড়ানো, আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে সাগরের ভিতরে প্লাবন শুরু করে দিল। সব সৈনিকগুলা মরে গেল। আব্দুল্লাহ বিন তামের হাসতে হাসতে বাদশার দরবার পর্যন্ত চলে গেল। বাদশা আব্দুল্লাহ বিন তামেরকে ডেকে বলল, কি রে তোকে কি ওরা হত্যা করতে পারে নাই? আব্দুল্লাহ বিন তামের ডেকে বলল, তুমি আমাকে হত্যা করতে চাইলে কি হবে? আমাকে যিনি হেফাজত করেছেন তিনি হলেন আমার আল্লাহ। আব্দুল্লাহ বিন তামের ডেকে বলল, বাদশা তুমি আমাকে হত্যা করতে পারবা না। আর এক গ্রুপকে ডেকে বলল, যারে পুলিশ সৈনিক তোমরা আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ে নিয়ে যাও, পাহাড় থেকে আব্দুল্লাহ বিন তামেরকে নিচে ফালায়া দাও। আল্লাহ তাআলা পাহাড়কে ডেকে বলল, কি রে পাহাড়, আমি আল্লাহ তোমারও বানাইছি, তোমার পাশাপাশি কারে বানাইছি? আব্দুল্লাহ। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আব্দুল্লাহ বিন তামের রহমাতুল্লাহি আলাইহি হাসতে হাসতে আবার বাদশার দরবারে গেলেন। বাদশা আব্দুল্লাহ বিন তামেরকে ডেকে বলল, কি রে যুবক, তোমাকে কি জন্য আমরা হত্যা করতে পারি না? আব্দুল্লাহ বিন তামের ডেকে বলল, বাদশা চাইলে আপনি আমাকে হত্যা করতে পারবেন না, কারণ হলো যিনি আমাকে হেফাজত করেন তিনি হলেন আমার আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বাদশা ডেকে বলল, আব্দুল্লাহ বিন তামের চাইলে তোমাকে কিভাবে হত্যা করা যায়?
আব্দুল্লাহ বিন তামির ডেকে বলল, এই নেন, আমি আপনার হাতের মধ্যে একটা তীর দিলাম। তীর যখন আপনি আমার দিকে নিক্ষেপ করবেন, আমার মালিকের নাম নিয়ে তীর যখন আপনি আমার দিকে নিক্ষেপ করবেন, এই তীর যখন আমার সঙ্গে লাগবে তখন আল্লাহ তাআলা আমাকে মরণ দান করবে। হাজার হাজার বংশের সামনে আব্দুল্লাহ বিন তামিরের প্রতি লক্ষ্য করে বাদশা একটা তীর চালায়া দিল। তীরটা কানের কাছ দিয়া গেলেন, আব্দুল্লাহ বিন তামির কানে হাত দিয়া জমিনের ভিতরে পড়ে গেল। অত্র এলাকার লোকজনগুলা আব্দুল্লাহ বিন তামিরের এমন করুণ ইতিহাস দেখার পরে এক বাক্যে ডেকে বলল, আগে ছিলাম হিন্দু, এই মুহূর্তে কালমা পড়া মুসলমান হলাম। মুসলমান ভাইরা রে আমার, বাদশার আগে তো একদম তেলের মতো ডকবক। সৈনিক গুলাকে ডেকে বললো, তাড়াতাড়ি ওদেরকে বল ওরা ইসলাম ছাড়বে কিনা। সব মুসলিমরা ডেকে বললো, না রে বাদশা, আমরা মুসলমানিত্ব ছাড়তে পারবো না। বাদশা এলাকার ভিতরে এলান করে দিল, আগামীকাল সকালবেলা ভোট মিল বাইতুল জান্নাত জামে মসজিদের সামনে মুসলিমদেরকে হত্যা করা হবে। সৈনিকগুলাকে ডেকে বলল, তোমরা যাও বাইতুল জান্নাত জামে মসজিদের সামনে তেলের ভিতরে, ড্যাগের ভিতরে তেল দিয়া তোমরা গরম করা শুরু করে দাও। সৈনিকগুলা ডেকে বলল, স্যার আপনি গরম তেল দিয়া কি করবেন? বাদশা ডেকে বলল, যে আমার প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি দেখা ঈমান ছাড়বে, তাকে আমি মুক্তি দিয়ে দিব। আল্লাহর প্রতি যদি কেউ ঈমান না ছাড়ে রে, তাকে আমি তেলের ভিতরে দিয়ে দিব। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বাদশার ঘোষণা অনুযায়ী এক পর্যায়ে করা শুরু করে দিল। সব লোকজন গুলাকে তেলের ভিতরে দেয়, মুহূর্তের ভিতরে বাজা হয়ে যায়। হঠাৎ করে এক নারীর কোলের ভিতরে দুইটা শিশু সন্তান ছিল। একজনকে তেলের ভিতরে দিয়াই নারীকে ডেকে বলল, তুমি বলো, তুমি তোমার মুখ দিয়া ঈমান ছাড়বা কিনা? মহিলা ডেকে বলল, না গো বাচ্চা, আমি আমার কালমাটুকু ছাড়তে পারি না। বাচ্চা ডেকে বলল, তুমি যদি কালমা না ছাড়ো তাইলে তোমার আর এক সন্তানকে তেলের ভিতরে দেওয়া হবে। তখন নারী মুখ দিয়া কালমা বাদ দিবে কি না দিবে দিলের ভিতরে সন্দেহ অবস্থায় ছিল। যেই বাচ্চাটাকে তেলের ভিতরে বাচ্চা নিক্ষেপ করে দিল, বাচ্চা ডেকে বলতেছিল, মা তুমি ঈমান বাদ করো না, তুমি যদি তেলের ভিতরে আসো মা, তাইলে আল্লাহ তোমার জন্য দিয়া দিবে জান্নাত, দিয়া দিবে জান্নাত। এটাই তো আমার আল্লাহ বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। এটাই বুঝাইছেন। মুসলিম ভয় পেও না, কেউ তোমাদেরকে শেষ করতে পারে নাই, ওই আগেও পারে নাই। ওদেরকে যিনি হেফাজত করছেন তিনি কে ভাই? আরো জোরে বলেন। আমি যদি বয়ান শেষ করতে গিয়ে জাস্ট 1.5 ঘন্টা, আরো যদি 20 মিনিট লাগায়, আপনারা কি বুঝবেন? বয়ান কিন্তু একটু রাখছি, তারপরে কি ওই যে জান্নাত জায়গার ভিতরে তো মাঝখানে ওয়াদা দিচ্ছেন কেউ উঠবেন না।